কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ একবার ভীমকে বলেছিলেন, দুর্যোধন যতই শক্তিশালী হোক তার মধ্যে এমন 10টি দুর্বলতা আছে যা তাকে পতনের দিকে ঠেলে দেবে। এই 10টি দুর্বলতার গল্প লুকিয়ে আছে তার আত্মগর্ব, হিংসা আর অন্যায় নীতিতে। অহংকার, নিজের শক্তির অতিরিক্ত গর্ব। দুর্যোধন বিশ্বাস করত, আমি জন্মগত রাজা, পৃথিবী আমার শাসনেই চলবে। এই অহংকার তাকে শিখিয়েছিল অধর্মের পথ। 2. হিংসা, পাণ্ডবদের প্রতি চিরশত্রুতা। পাণ্ডবদের সামান্য সাফল্যও তার চোখে বিষের মধু লাগত। বিশেষত ভীমের শক্তি আর অর্জুনের কীর্তিতে সে দগ্ধ হতো। দুর্নীতি, অন্যায়ের আশ্রয়। সকল সিদ্ধান্তেই ছিল লোভ ও প্রতারণা। যুদ্ধের আগেই সে ন্যায়কে শতবার লাঞ্ছিত করেছিল। ক্রোধ, রাগের আগুনে বিচার বুদ্ধি হারানো। যে কোনো ছোট কথায় সে ক্ষিপ্ত হয়ে উঠত। গুরু দ্রোণ বলেছিলেন, ক্রোধাই হল তোমার সবচেয়ে বড় শত্রু। অসহিষ্ণুতা, পরাজয় মানতে অস্বীকার। জুয়ার আসরে পাণ্ডবদের হারিয়েও সে শান্ত থাকতে পারেনি। যা পেয়েছে সেটাকে অস্থির মনে হারাতে বসেছিল। পদলোভ, সিংহাসনের প্রতি অন্ধ আকর্ষণ, রাজশক্তি তার কাছে ছিল জীবনের একমাত্র লক্ষ্য। ক্ষত্রিয়ধাম, ভ্রাতৃত্ব, মানবতা সব হারিয়েছিল সেই মোহের নিচে। 7. কুটিলমতি, শট ও চলাকির পথে হাঁটা। শকুনি ছিল তার পরামর্শদাতা, ছলনাই হয়ে উঠেছিল তার অস্ত্র, কিন্তু সত্যের সামনে সেই অস্ত্র ব্যর্থ হল। 8. অপমান প্রবণতা, দুর্বলদের লাঞ্ছনা। দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে দুর্যোধনের মুখে শোনা দিয়েছিল, অন্ধের ছেলে অন্ধই হয়। এই অত্যাচারী যুদ্ধের সূচনা ঘটাল। ভুল বন্ধু নির্বাচন, অসৎ শক্তির উপর নির্ভরতা। কর্ণ, ভীষ্ম, দ্রোণ সবাই তাকে বারবার সতর্ক করেছিলেন, কিন্তু সে আস্থা রেখেছিল শকুনি ও দুঃশাসনের ওপর। উরু অহংকার, শরীরের শক্তিতে অতিরিক্ত বিশ্বাস। তার উরু ছিল তার গর্বের প্রতীক। সে ভাবত, ভীম কখনোই আমার উরু ভাঙতে পারবে না। এই গর্বই তার মৃত্যুর কারণ হল। দুর্যোধন শক্তিশালী ছিল, কিন্তু তার ভেতরে বাস করত দুর্বলতা ও অন্ধকার। যুদ্ধের শেষে কৃষ্ণ বললেন, অহংকারে জন্ম নেওয়া রাজা অহংকারী মৃত্যুবরণ করে। দুর্যোধনের গল্প তাই শেখায়, শক্তি নয়, ধর্মই মানুষের প্রকৃত বর্ম।